এইচপিভি ভাইরাস, যার কোনো অপকারিতা নেই উপকারিতা ছাড়া, সেই ভাইরাস সম্বন্ধে কত নেগেটিভ ভিডিও, কত নেগেটিভ কথা, সব কিছু কি তারাই করছে যারা ভিডিও করে বা কিছু একটা প্রোপাগান্ডা ছাড়িয়ে টাকা ইনকাম করে, ফলোয়ার বাড়ায়, লাইকস পাওয়ার জন্য? না, এরাও এইচপিভির বিরোধিতা করছে যারা এইচপিভির ব্যবসা করে। যেমন ধরুন কোম্পানি এইচপিভি ভ্যাকসিন, গার্ডাসিল যারা তৈরি করছে, তারাও চায় যে সরকারিভাবে যখন এই ভ্যাকসিনেশনটা প্রোগ্রামটা শুরু হয়েছে, যেন প্রচুর বাধা আসে মানুষের মধ্যে থেকে, এবং যেসব ভ্যাকসিনেটার সাইট থেকে বেসরকারি এই ভ্যাকসিনটা বিক্রি হয়, মানুষ নেয়, সেখান থেকেও নেগেটিভ একটা প্রচার করা হয়। কেন? কারণ যত বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করার জন্য সরকারিভাবে প্রচারটাও তত বেশি হবে। বোঝা গেল? সরকার চাইছে 90% 14 বছরের মেয়েরা ভ্যাকসিনটা পাক। এবার এত বেশি বাধা এসছে যে 30% মেয়েরা ওই ভ্যাকসিন নিচ্ছে, বাকিরা নিচ্ছে না। কারণ একটা নেগেটিভ তথ্য ছড়িয়ে দেওয়া। এতে কোম্পানি এবং যারা বিক্রি করে তাদের কী লাভ? কারণ তাহলে সরকার বলতে কি সরকারি কর্মচারী, হেলথ স্টাফ, তারা ভয়ঙ্করভাবে প্রচার করতে হবে, খুব বারবার প্রচার করতে হবে, মানুষের কাছে পৌঁছে যেতে হবে। তাহলে কি হবে? সরকার তো দিচ্ছে শুধুমাত্র 14 বছরের মেয়েদের ফ্রি, বাকিদের নেওয়ার প্রবণতা বাড়বে। তার এই ভ্যাকসিন যখন দিচ্ছিল না, তখন খুব অল্প সংখ্যক মানুষ এই ভ্যাকসিনটা কিনে নিচ্ছিল, কিন্তু যখন এই ভ্যাকসিনটা ফ্রিতে দেওয়া শুরু করলো, তখন এই ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে গেল। যেহেতু 9 থেকে 45 বছরের মেয়েরা সবাই মহিলারা নিতে পারে, যেসব জায়গা থেকে ভ্যাকসিন বিক্রি হয়, সেখানে এখন চাহিদা আগের থেকে প্রায় 50 থেকে 100 গুণ বেড়ে গেছে। এবার যত নেগেটিভিটি আসবে, তত সরকারের থেকে সরকারি কর্মচারীর থেকে পজিটিভিটির প্রচার হবে, তত এই ভ্যাকসিন বেশি সেল হবে। কোম্পানি যদি সরকারকে এই ভ্যাকসিনটা ফ্রিতেও দেয়, তাহলেও কোম্পানির লাভ। কারণ একটা ভ্যাকসিন দিয়ে 100 ভ্যাকসিন এদিকে বিক্রি হবে। তো নেগেটিভিটিটা কোম্পানির থেকেও আছে, এবং যারা ভ্যাকসিন বিক্রি করে ভ্যাকসিন সাইট, সেখান থেকেও আছে।